ছাত্র শিবিরের সদস্য সম্মেলন নিয়ে সাংবাদিক উষার একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বেসরকারি টেলিভিশনের সাংবাদিক ফেরদাউস উষা তিনি গত 31শে ডিসেম্বর ছাত্র শিবিরের যে সম্মেলন ছিল সেখানে তিনি তার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন এবং তার একটি ভিন্ন অভিজ্ঞতা হয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতেও তিনি যেয়ে থাকেন এবং ছাত্র শিবিরের প্রোগ্রামে গিয়ে তার একটি ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন তার ফেসবুক ওয়ালে এবং এই পোস্টটি দেওয়ার পরে পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং আজকে ইত্তেফাকের একটি রিপোর্টে এসেছেন। ইত্তেফাক কিন্তু সেই রিপোর্টটি করেছেন যে ছাত্র শিবিরের সম্মেলনে ফেরদাউসি উষার সেই বক্তব্য এবং সেখান থেকে তিনি কি অভিজ্ঞতা অর্জন করলেন সেটি কিন্তু উপস্থাপন করেছেন যে দীর্ঘ দেড় যুগ পরে ছাত্র শিবিরের যে সম্মেলন সেখানে তিনি গিয়েছেন এবং তিনি একজন নারী হিসেবে যে টুকটুকু নিরাপদ বোধ করা উচিত তিনি কিন্তু সেটি বোধ করেছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের যে সম্মেলন সেখানে চেহার ছোড়াছুড়ি এবং ধাক্কাধাক্কি এবং প্রধান অতিথি আগমন উপলক্ষেও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, কিন্তু ছাত্র শিবিরের ক্ষেত্রে কিন্তু সেটি ব্যতিক্রম হয়েছে এবং যারা নিউজ কভারেজের জন্য গিয়েছেন তারাও কিন্তু সম্মানিত হয়েছেন। এমনটি তিনি তার পোস্টে তিনি লিখেছেন, দীর্ঘ একটি পোস্ট করেছেন। সেখান থেকে যদি আমরা পড়ি যে এই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক নেতৃবৃন্দ, জামাতের ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান, সেখানে আমন্ত্রিত ছিলেন গণমাধ্যম কর্মীরাও। পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিকের মতো সেখানে সংবাদ সংগ্রহের জন্য যান সাংবাদিক ফেরদাউসি উষা। ছাত্র শিবিরের সম্মেলনে প্রথমবার কভার করতে গিয়ে তার এক ভিন্ন অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা তুলে ধরে নিজের ফেসবুক আইডিতে একটি লম্বা স্ট্যাটাস দিয়েছেন। পোস্টটি দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হয়। নারী সাংবাদিক ফেরদাউসি উষা লিখেন, দীর্ঘ দেড় দশক পর প্রকাশ্যে সদস্য সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে 7,000-এর বেশি সদস্য সংগ্রহ করেন। গণমাধ্যমে কাজ করার সুবাদে বড় রাজনৈতিক দলগুলোর সম্মেলন কভারেজ করতে হয়েছে, তবে এই সম্মেলনে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। নারী হিসেবে যথেষ্ট সম্মান ও নিরাপত্তা বোধ করছি। সংগঠনটি বেশ সুশৃঙ্খল, প্রধান অতিথি বক্তব্যের পর কোনো হুড়াহুড়ি ও ধাক্কাধাক্কি ছিল না। তিনি আরও লিখেছেন যে প্রসঙ্গত এতদিন সদস্য সম্মেলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 2025 মেয়াদে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হন নুরুল ইসলাম সাদ্দাম। সারা দেশের শিবির সদস্য অনলাইনে ভোট দিয়ে নতুন সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত করেন। তিনি তার ফেসবুক ওয়ালে যখন এই বক্তব্যটি লিখেছেন যে তারা খুব সুশৃঙ্খল এবং তাদের প্রধান অতিথি যখন বক্তব্য শেষ করেন সেখানে কোনো হুড়োহুড়ি ছিল না এবং তিনি একজন নারী হিসাবে তিনি নিরাপদ বোধ করেছেন তাদের এই সম্মেলনে গিয়ে। তিনি শিবির ও সংসদ বিজ্ঞপ্তি জানায় যে গত রোববার সন্ধ্যা 7:30টা থেকে সোমবার রাত 8টা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্র শিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে নুরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন করে। তো এখানে এই উষার পোস্টটি করার পরে তার যে ফেসবুক যারা ফ্রেন্ড রয়েছেন তারা কিন্তু মন্তব্যের ঘরে মন্তব্য করেছেন। সেখান থেকে আমি কয়েকটি মন্তব্য যদি পড়ি, একজন মোহাম্মদ জিসান শহীদ তিনি লিখেছেন, মানুষ হচ্ছে মনে হচ্ছে এই ছাত্র শিবির বিগত নোংরা রাজনীতির যে চর্চা ছিল তা পুরো পরিবর্তন করে দিবে। এরা আমাদের শেখাতে পারবে কিভাবে রাজনীতি করতে হয়। মনে হচ্ছে ছাত্ররাই এই শিবিরের হাতে নিরাপদ থাকবে। 36 জুলাইয়ের পর থেকে এই সংগঠনের কার্যক্রম যতই দেখছি ততই অবাক হচ্ছি। এবং আরেকজন লিখেছেন, এটা কিসের সদস্য সম্মেলন যেখানে চেয়ার মারামারি নেই, রক্তাক্ত হওয়ার কোনো ঘটনা নেই। এবং নাজমুদ সাকিব তিনি লিখেছেন, কারোর সাথে মিশলে তার সম্পর্ক জানা যায়। এতদিন এই দলটি মিডিয়া গুজবের শিকার। এসপি আহমেদ লিখেছেন, নির্ভুল সত্যটা আপনার অন্তরে, কথাটা শব্দের গাঁথুনি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন। আপনার সাহস ও সত্যায়িতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শিবির সারা জীবন এরকমই ছিল এবং আজীবন এটাই থাকবে। এস এম রফিকুল ইসলাম লিখেছেন, আলহামদুলিল্লাহ ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের এর যে কোনো অনুষ্ঠানে আপনি নারী হিসেবে সর্বোচ্চ সম্মান নিরাপত্তা পাবেন, কারণ এই শিক্ষা তার মহান ইসলামী নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের থেকে পেয়েছেন। তো তার এই ফেসবুক ওয়ালে এই ধরনের মন্তব্য করেছেন এবং ছাত্র শিবির যে একটি সুশৃঙ্খল সংগঠন সেটি কিন্তু এখন যারা নিউজ কভারেজ করছেন বা বিভিন্ন যারা তাদের সাথে মিশছেন তারা কিন্তু সেটি বলছেন।
এবং আহ, তাদের যে সদস্য এবং তাদের যে নেতা এবং কর্মীরা রয়েছেন তারা কিন্তু খুব সুশৃঙ্খল, এবং তাদের কোনো অনুষ্ঠানে হাতাহাতি বা মারামারি বা দলীয় স্লোগান এটি কিন্তু করে না, এবং বিভক্তিও থাকে না একে অপরের, এবং প্রতিদ্বন্দ্বী থাকে। কিন্তু যে সভাপতি হবেন এবং সভাপতি হবেন না, যদিও অনেক ক্যান্ডিডেট থাকেন, কিন্তু তাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয় না, তারা মারামারিতে জড়ায় না এবং একে অপরের বিপক্ষে স্লোগান দেয় না, একে অপরের বিপক্ষে দাঁড়িয়ে যায় না। এটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। যেহেতু আমি তাদের গত রমজানে একটি প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি যে তাদের ইফতারের আধা ঘন্টা থেকে 15 মিনিট আগে তাদের টেবিলে তাদের ইফতারি সামগ্রী পৌঁছে যায় কোনো হুড়াহুড়ি ছাড়া। তাদের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেটি করেন। এবং বিএনপির একটি ছাত্রদলের একটি প্রোগ্রামে গিয়েছি, সেখানেও দেখেছি তাদের যে খাবার নিয়ে হুড়াহুড়ি এবং একজনের ২টি করে নেওয়া। কিন্তু এটি কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে ভিন্নই, অনেকটাই ভিন্ন চরিত্র। তাদের সেখানে তারা এই ১৫ মিনিট আগে তারা দোয়া দুরূদ এবং মোনাজাতের মাধ্যমে কিন্তু তারা ইফতারিটা শুরু করে। আর অন্যান্য রাজনৈতিক দল তারা এই খাবার প্যাকেট নিয়ে যে হুড়োহুড়ি, সেটি কিন্তু এই ইসলামী ছাত্র শিবিরের মধ্যে নেই। এবং তারা যথেষ্ট সুশৃঙ্খল, এবং এর আগেও যারা তাদের অনুষ্ঠানে গিয়েছেন তারা কিন্তু সবাই বলেছেন যে তাদেরকে আসলে দেখলে মানুষ যেটা বলে যে মানুষ এর যে ভুল ধারণা বা মিডিয়ার যে গুজব ছড়ানো, সেটি কিন্তু তাদেরকে বয়ে বেড়াচ্ছে যে তারা তাদের রক কাটা যে একটি ট্যাগ, সেটি কিন্তু এখনো রয়ে গেছেন এবং এখনো বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সেটি ব্যবহার করছেন। কিন্তু তাদেরকে যারা কাছ থেকে দেখেছেন ইসলামী ছাত্র শিবিরকে, তারা কিন্তু মুগ্ধ হয়েছেন, এবং তাদের যে কর্মকাণ্ড সেটি কিন্তু দেখে তারা মুগ্ধ হয়েছেন যে তারা আসলে কিরকম একটি সংগঠন। তো ইসলামী ছাত্র শিবির আসলে যারা করেছেন বা যারা করেন বা তাদের সংস্পর্শে এসেছেন, তারাই হয়তো তাদের সম্পর্কে কিছুটা হলেও জানেন এবং সত্যটা প্রকাশ করেন। তো একজন সাংবাদিক হিসেবে তিনি একটি নারী সাংবাদিক হিসেবে যেটুকু তিনি দেখেছেন তিনি সেটুকুই বলেছেন, এবং তার যে মত প্রকাশের স্বাধীনতা তিনি তার ফেসবুক